আমি আমার স্বামী আর দুজনকে পছন্দ করে বিয়ে করেছি। আমার পরিবার বা আমার হাজবেন্ডের পরিবার দুইজনের পরিবার রাজি ছিল না প্রথমে। এক পর্যায়ে কিন্তু দুইজনের পরিবার রাজি হয়ে যায় এই বিয়েতে। তারপর কিন্তু পরে আমাদের বিয়েটা হয়ে যায়। আমার হাজবেন্ড বেকার ছিল তো তার জন্য না আমার কপালে কোনো কিছু জুটতো না, কিন্তু স্বামীর পরিবারের জন্য সকল দায়িত্ব পালন করেছে আমার পরিবার, কিন্তু স্বামীর পরিবার থেকে আমাকে কিছু দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমাদের বিয়ের 1 বছর পেরিয়ে গেছে, তবুও কিন্তু আমাদের মাঝে এখনো পর্যন্ত দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি। যা ঝামেলা হয়েছে দুই পরিবারের মধ্যে। আমাদের বিয়ের 1 বছর চলতেছে, তারপরেও কিন্তু আমার স্বামী এখনো পর্যন্ত বেকার। তার জন্য কিন্তু আমি বাবার বাড়িতে থাকি। আমার বাবা মা কিন্তু ভরণ পোষণ দেয়। আমার স্বামীও কিন্তু তার হাত খরচের টাকা থেকে আমাকে কিছু টাকা দিতে চায়, কিন্তু আমি নিই না। আমার স্বামী কিন্তু একজন ট্যুর প্রেমী, তার জন্য কিন্তু সে সুবাদে আমিও আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ট্যুর দিয়েছি। বেকার ছেলেকে বিয়ে করেছিলাম, তার জন্য কিন্তু আমার বাবা মা একদমই খুশি না। সামান্য কথা কাটে নিয়ে আমার স্বামীর সাথে 8 মাস কথা বলে না আমার আব্বু আম্মু, সাথে কিন্তু রাগ করে আমার শ্বশুর শাশুড়ির সাথেও কথা বলে না আমার আব্বু আম্মু। আমার স্বামীও কিন্তু চেষ্টা করেন না আমার মা বাবার সাথে কথা বলার জন্য। আমার স্বামীরও কিন্তু একটু ইগোটা বেশি। আমার শ্বশুরও কিন্তু এর মধ্যে আমাদের বাড়িতে 2 বার আসছে আমার আব্বু আম্মুকে দাওয়াত দেওয়ার জন্য। তো আরেকটু বিষয় ক্লিয়ার করলে হয়, আমার শ্বশুর শাশুড়ি কিন্তু বেকার ছেলেকে বিয়ে করাইছে, তারাও কিন্তু একদমই খুশি না। তারা চেয়েছে বড়লোক বাড়ির মেয়ে আনবে, তাই তারাও একটু কিছু হলে আমাদের দোষ খুঁজে। আমি আর আমার স্বামী কিন্তু দুইজনে দুই পরিমাণ অনেক বেশি কষ্ট করতেছি বা করে যাচ্ছি। দুই পরিবারের মধ্যে কিন্তু সমস্যা দিন দিন বাড়তেছে। বলতে গেলে আমার শ্বশুর বাড়ি থেকে কিছুই পাইনি, কিছু দেয়নি। আমার শাশুড়ি মানুষটা একদমই ভালো না, কথায় কথায় দোষ ধরে, অনেক নাটকীয় অভিনয় জানে উনি। হঠাৎ করে কিন্তু আমার শাশুড়ি কি দোষ ধরছে সেটা আমরা জানি না। আমার শাশুড়ি বলতেছে বউ কিন্তু এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। তো আমার আম্মু বলতেছে আমার শাশুড়িকে আমার মেয়ে কিন্তু পছন্দ করে বিয়ে করছে, ও যদি শ্বশুর বাড়িতে যাইতে চাই তাহলে যাবে, যদি যাইতে না চাই ও যাবে না। এই কথা শুনেও কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি দোষ বের করছে আমার। তারপর আমি আমার শাশুড়ির সাথে কথা বললাম। আমার শাশুড়ি আমার থেকে জিজ্ঞেস করতেছে তুমি কিভাবে বউ হয়ে শ্বশুর বাড়িতে আসতে চাও। তখন আমি আমার শাশুড়িকে বললাম আপনার ছেলের যতটুকু সামর্থ্য যেভাবে আনতে চাই আমি সেভাবে কিন্তু আমার শ্বশুর বাড়িতে যাব, আমার কোনো সমস্যা নাই। এই কথা শুনে কিন্তু আমার শাশুড়ি তারপরে আমার দোষ বের করছে। আপনারাই বলেন এখানে কি আমার কোনো দোষ আছে আপুরা? এইসব কথা কিন্তু আমি প্রত্যেকটা কথা আমার স্বামীকে বলছিলাম। আমার স্বামী কিন্তু আমার কথা শুনে তার মায়ের কাছে ফোন দিয়েছে। তারপর তার মা তাকে কি বলছে সেটা আমি জানি না। তারপর আমার স্বামী আমাকে বলতেছে রাগারাগি করে তুই এখনই আমার সাথে আমাদের বাসায় যাবি। আমি বলছি আমি যাব না। তারপর আমি আমার স্বামীকে এটাও বললাম যে আমি এখনো পর্যন্ত আপনার বাড়ির ভাত খাই নাই, তারপরে কিন্তু আপনার মা আমার সাথে এমন ব্যবহার করে কেন? আমার স্বামীকে আমি এটাও বললাম আপনি যখন থেকে ইনকাম করতে পারবেন তখনই কিন্তু আমি আপনার বাড়িতে যাব। তারপর আমার স্বামী আমাকে রাগ করে বলতেছে তোর সাথে আমি আর সংসারই করব না। এসব কথা বলে কিন্তু আমার স্বামীর আগের মাথায় আমাকে অনেক কিছু বলছে। তারপর সে কিন্তু আমাকে ব্লক মেরে দিয়েছে। জানি এসব কিন্তু আমার স্বামী আমাকে রাগ করে বলছে, কিন্তু আমি অনেক বেশি কষ্ট পাইছি। আমি আমার শ্বশুর শাশুড়ি বেকার ছেলের বউ, তো তার জন্য কিন্তু আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করে না। যা সুন্দর ব্যবহার করে সেটা উপরে উপরে। এখন আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারতেছি না। প্লিজ আমাকে একটু উপদেশ দিবেন।